স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে হালকা থেকে মাঝের বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে জেলায় জেলায়। নোয়াখালী ফেনীতে বন্যার রেশ না কাটতেই কয়েকদিনের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় খুলনা ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইমরুল কায়েসের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। স্থল গভীর নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন জেলার রাস্তাঘাট, অলিগলি ও নিচু এলাকা। 2 দিনের বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় পানি জমেছে। চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বাগেরহাটে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের মাছের ঘের। বন্যারেশ কাটতে না কাটতে টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি আবার অবনতি হয়েছে। নতুন করে দুর্ভোগে পড়েছে আশ্রয়কেন্দ্র ছেড়ে আসা বাড়ি ফেরা মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় পানিবন্দী রয়েছে 11.5 লাখ মানুষ। শুকনা খের আমরা অনেক লাঞ্ছিত বন্যার কারণে, আমরা অসহায় মতন বাস করতেছি। রাস্তাঘাটে পানি আছে হাঁটুর উপরে, অনেক বাড়িঘরে অনেক সমস্যা দিয়ে দেখা গেছে। বন্যা হয়েছিল, আমরা বন্যা অনেক কষ্ট করছি, আমাদের বাড়িঘর ধরে হানি উঠে গেছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে দেশের উত্তরের জেলা নওগাঁয়। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। আজ 2 দিন থেকে পানি লেগে আছে, গরু বাছুর কিছু বের করা যাচ্ছে না, সব ডুবে গেছে আশপাশ। সিম, কলা, ধান অনেক ক্ষতি হয়েছে। ঝড়ের সব পাতা মাতার সব ঝড়ি দিয়েছে, কলা পড়েছে, আখ পড়েছে, পাট পড়েছে। মেহেরপুরে অব্যাহত রয়েছে বৃষ্টি। এতে অচল হয়ে পড়েছে জনজীবন। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে ঝালকাঠিতে। জেলায় 24 ঘন্টায় 140 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীর পানি সব এখানে চলে আসে, আসার কারণে নামতে পারতেছে না। বিদায় যখনই দেখা যায় বৃষ্টি, তখনই আমরা কমপক্ষে 1 সপ্তাহ আমাদের এরকম পানিতে হাঁটাচলা করা লাগে। রোডে ঘাটে প্যাসেঞ্জার নাই, এবার আইহরিয়া খাইয়া বাড়িতেই হুজা মানুষ। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে খুলনা ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্থল গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড বরাবর অবস্থান করছে, কিন্তু এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর সাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব নদীবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে আজও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইমরুল কায়েস, RTV।